এরকম কেস আপনাদের কাছে এসেছে কখনো? নর্মালি হতে পারে অথচ সে আইভিএফ করতে চাইছে। কিছু পেশেন্ট এসছে, তার আরও চেষ্টা করলে হতো, এরকম সিচুয়েশন হয়েছে। ধরুন আমরা কি করি, আইভিএফের কতগুলো ইন্ডিকেশন থাকে, হয়তো সেই ইন্ডিকেশনে সে রিচ করেনি তখনও পর্যন্ত, হয়তো 1 মাস 2 মাস চেষ্টা করেছে, তাতেই সে হয়তো অধৈর্য হয়ে পড়েছে, না ডাক্তার বাচ্চা আসছে না, আইভিএফ ইজ দ্য বেস্ট ওয়ে অফ গেটিং সাকসেস, তো আইভিএফ করে দিন। আমরা তখন তার দিকে কাউন্সিল করে বলি, না আরও কিছুদিন আপনি চেষ্টা করুন, আপনার তো কোনো সমস্যা নেই। নর্মালি কি হয়, আমরা ইনফার্টাইল পেশেন্ট আগে জানতে হবে যে কার দিকে বলি, যা কার দিকে আমরা বলবো বা কখন একজন পেশেন্ট ডাক্তারবাবুর কাছে আসবে ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য। 1 নম্বর হচ্ছে যে নর্মালি যদি কোনো পার্টনার আসে আপনার কাছে এবং তাদের পার্টিকুলার ফিমেল পার্টনারের বয়স যদি 35-এর নিচে হয়, অন্তত 1 বছর তাদের নিজেদের চেষ্টা করা উচিত। আনটিল অ্যান্ড আনলেস আগে থেকে কিছু জিনিস জানা আছে যে তার সিভিয়ার ফার্টিলিটি কিছু প্রবলেম আছে, বা টিউবে কোনো প্রবলেম আছে, বা এন্ডোমেট্রিওসিস আছে, বা ইউট্রাসে কোনো প্রবলেম আছে, এরকম জানা যদি কিছু থেকে থাকে আগে থেকে, তখন সে আগেই আসতে পারে। আদারওয়াইজ বিয়ে হওয়ার পর 35 বছরের নিচে যদি ফিমেল পার্টনারের বয়স হয়, তাহলে অন্তত 1 বছর চেষ্টা করে যদি বাচ্চা না আসে তখন আসতে পারে। কারণ ইনফার্টিলিটির ডেফিনেশনটাই তাই, কমপক্ষে 1 বছর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করা, রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর যদি বাচ্চা না আসে, তখন আমরা তাদের ইনফার্টিলিটি বলি।